আজ দেখাচ্ছি পারিবারিক আয়োজনে পরিবেশনের জন্য একদম পারফেক্ট গাজরের হালুয়া। পুরোটা মন দিয়ে দেখুন, টেক্সচারটাই আসল কথা। এখানে নিয়েছি টাটকা গ্রেট করা গাজর। আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর গ্রেটার দিয়ে মাঝামাঝি সাইজে কুড়িয়েছি। খুব মোটা না, আবার একদম পাতলাও না। এতে রান্না সমানভাবে হয়। চুলায় ভারী তলার কড়াই বসালাম। কড়াই গরম হলে গ্রেট করা গাজর দিয়ে দিলাম। এখন মাঝারি আঁচে নেড়ে যাচ্ছি। এই স্টেপে তাড়াহুড়ো করা যাবে না। গাজরের কাঁচা গন্ধটা চলে যেতে হবে। রং একটু গাঢ় হবে, তখন বুঝবেন ঠিক পথে আছেন। নিয়মিত নেড়েই যাচ্ছি যাতে নিচে লেগে না যায়। গাজর থেকে হালকা পানি বের হবে। সেটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। একেবারে সব দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি গলে গেলে দেখবেন গাজর আবার একটু নরম হয়ে যাবে। একটু রস বের হবে, এটাই স্বাভাবিক। মাঝারি আঁচেই রাখছি, নেড়ে যাচ্ছি ধীরে ধীরে। লক্ষ্য রাখবো যাতে পুড়ে না যায়। রং এখন ধীরে ধীরে উজ্জ্বল হচ্ছে। এই মুহূর্তে যে ভুলটা অনেকেই করেন, সেটা হলো দুধ তাড়াতাড়ি দিয়ে দেন। গাজর আর চিনি আগে একটু সেট হতে দিন। এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এতটুকু দিয়ে দিচ্ছি যাতে গাজর ভালোভাবে ডুবে থাকে, কিন্তু একদম স্যুপ না হয়ে যায়। দুধ দেওয়ার পর আঁচ মাঝারি থেকে একটু কমিয়ে দিলাম। এখন ধৈর্য দরকার, ধীরে ধীরে দুধ শুকাবে। মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। কড়াইয়ের পাশ পরিষ্কার রাখছি যাতে লেগে না যায়। দুধ ঘন হয়ে আসছে, রং আরো সুন্দর হচ্ছে। এই স্টেজে গাজর আর দুধ একসাথে কুক হয়ে একটা রিচ টেক্সচার তৈরি করবে। পানি আলাদা থাকবে না, সবকিছু মিশে যাবে। দুধ প্রায় শুকিয়ে এলে দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। ঘি দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন হালুয়া চকচক করবে। গন্ধটাও বদলে যাবে, একদম ফিনিশিং এর মতো। আরো কিছুক্ষণ নেড়ে নিচ্ছি, যতক্ষণ না মিশ্রণটা কড়াইয়ের পাশ ছেড়ে আসছে। এটাই সঠিক সাইন। খুব শুকনো করব না, আবার বেশি ভেজাও রাখবো না। নরম কিন্তু সেট, এই ব্যালেন্সটাই দরকার। চুলা বন্ধ করে দিলাম। একটু বিশ্রাম দিলেই টেক্সচার ঠিক হবে, মানে আরো ভালোভাবে সেট হবে। এখন একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। চামচ দিয়ে হালকা প্রেস করে সমান করে দিলাম। উপরে ছড়িয়ে দিলাম কাজু বাদাম কুচি। শ্বাসটা খুব ভারী করিনি, শুধু হালকা টপিং। এই টেক্সচারটা দেখুন, নরম ঝরঝরে আর একদম যে কোনো আয়োজনে পরিবেশন করার মতো প্রস্তুত। এটাই আমার শহরের বাসার কিচেনে বানানো গাজরের হালুয়া। সহজ উপকরণ, পরিষ্কার ধাপ আর সঠিক আঁচ নিয়ন্ত্রণ। বানালে বুঝবেন, পারিবারিক টেবিলে এটা আলাদা করে নজর কাড়বেই। এই হালুয়াটা যখন টেবিলে রাখি, সবার চোখ আগে এটাতেই যায়। গরম গরম পরিবেশন করলে যে তৃপ্তির হাসিটা পাই, সেটাই আসল আনন্দ। খুব সাধারণ উপকরণ, কিন্তু একসাথে বসে খাওয়ার মুহূর্তটা অসাধারণ। বাসার রান্না বলেই হয়তো স্বাদটা আলাদা লাগে। এই ছোট আয়োজনগুলোই পরিবারের সাথে সময়টাকে সত্যি বিশেষ করে তোলে। এই হালুয়াটা বানানোর পর কিচেন জুড়ে যে গন্ধ ছড়িয়ে পড়ে, সেটা আমার কাছে আলাদা শান্তি। প্লেটে তুলে যখন দেখি রংটা ঠিকঠাক এসেছে, ভেতরে একটা তৃপ্তি কাজ করে। সবাই চুপচাপ খেতে থাকে। বুঝি স্বাদ ঠিক জায়গায় গেছে। বারবার বানালেও প্রতিবারই নতুন করে ভালো লাগে। খুব জটিল কিছু না, তবুও যত্নটা থাকলেই পার্থক্য বোঝা যায়। নিজের হাতে তৈরি মিষ্টি পরিবেশন করা আত্মবিশ্বাসটাই আলাদা। একসাথে বসে ভাগ করে খাওয়ার মধ্যে অন্যরকম আনন্দ আছে। কম উপকরণে এমন রিচ স্বাদ পাওয়া সত্যিই তৃপ্তির। রান্নাটা শেষ হলে মনে হয় সময়টা একদম সার্থক গেছে। এই ছোট্ট ডেজার্টটাই অনেক সময় পুরো আয়োজনকে পূর্ণ করে দেয়।